I have a plan, Mita. I have a plan. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যে জায়গাটা দেখতেছেন এই জায়গাতে আগেও আমরা ঘুরতে আসছি, আর জায়গাটার লোকেশনটা অমাইক এক কথা। এখানে কিন্তু আমরা আগেও ঘুরতে আসছি। তো ঘোরাফেরা করলে মন মানসিকতা কিন্তু ভালো থাকে। তো অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা অবশ্যই ঘোরাফেরা করতে ভালোবাসেন। আপনারা প্ল্যান না করে যে কোনো এক জায়গায় ঘুরতে যাবেন, মন যদি খারাপ থাকে ভালো হয়ে যাবে। তো আজকে আমরা হঠাৎ করে কিন্তু কোনো প্ল্যান ছাড়াই ঘুরতে এসে পড়ছি। এখানে কিন্তু সুন্দর একটা ঝিল আছে। এখানে কিন্তু মাছ, অতিরিক্ত তেলাপিয়া মাছ। এখানে হয়তো যারা সৌদি আরব রিয়াতে থাকেন এই জায়গাটা চিনে, হয়তো বা আসছেন আগে পরে। এটা সৌদি আরব ওদি হানিফা বলে আমরা যে জায়গাটাতে এখন বর্তমানে আছি। তো এখানে আসছি, যে যার মতন হয়তো ছবি তুলতেছে, ভিডিও করতেছে। মানে এক কথায় এখানে যে আসার পরে যে একটা বাতাস আমাদের গায়ে লাগছে, এক কথায় মানে বইলা বোঝাতে পারবো না কতটুকু শান্তি যে পাইছি। মানে এত বেশি ঠান্ডাও না, এত বেশি গরমও না, মানে গায়ে লাগানোর মতন হয়তো বা মানে উদাও হয়ে যাওয়ার মতন একটা বাতাস, মানে আরাম ফিল একটা, কি বলবো মানে। তো যাই হোক, এখানে আমরা ঘোরাফেরা করতেছি। এখানে কিন্তু আমরা এখানে, আর আমরা আসছি কোনো ছুটির দিনে না, তার জন্য হয়তো এখানে অনেক অনেক মানুষ নাই। তো আমরা সাইডে ছিলাম, সাইড থেকে আমরা আস্তে আস্তে একটু ভিতরে ঢোকার চেষ্টা করছি। ভিতরে সৌদির লোকজনরা অথবা সৌদির পোলাপানরা আছে, এখানে দুই একটা ফ্যামিলি আসছে। আর এই জায়গাটা ফ্যামিলি নিয়ে আইসা ঘোরার মতন একটা জায়গা। যারা আসছেন তো আসছেনই, যারা না আসছেন বাঙালি বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা আছেন এখানে আসবেন। ওদি হানিফা অনেকেই চিনে যারা রিয়াতে থাকে। এই জায়গা থেকে দেখেন আমি কি সুন্দর করে ভিডিও করতেছি, জানি না কার কেমন লাগে, কিন্তু আমার কাছে জায়গাটা অনেক অনেক ভালো লাগছে। এই জায়গার ভিতরে আগে পরে কিন্তু আমি আইসা বর্ষি দিয়া মাছ মারছি, ঠিক আছে। তো এই জায়গার ভিতরে মাছ থাকলে, মাছগুলা দেখলে যে মনে একটা শান্তি অথবা ভালো লাগা কাজ করে, এটা বইলা বোঝানো যাবে না। তো মিতা আর আঙ্কেলরা এখানে কথা বলতেছে, আর আমার আঙ্কেলটা কিন্তু অমাইক লাগতেছে, আজকে শেপ ক্লিন শেপ করে আসছে। আর এখানে এখনো এই ছেলেটার একটা বউ দরকার। তোমার নিজের কথা চিন্তা করো। আলোটা আলোটা যখনই পানির নিচে পড়ে, পানির থেকে একটা রিয়াকশন, মানে একটা রিফ্লেক্টে দেখেন কি সুন্দর একটা আলো, মানে অমাইক লাগতেছে। ব্রিজ থেকে আলোটা পড়তেছে, আলোটা কিন্তু দ্বিগুণ হইয়া জায়গাটার অমাইক কইরা ফেলাইতেছে। এই জায়গাটা দেখেন পাহাড়ের নিচে কিন্তু অন্ধকার, আর এই জায়গাটা দেখেন মানে এক কথায় মানে বইলা বোঝাতে পারবো না, অতিরিক্ত সুন্দর লাগতেছে। তো কার কাছে কেমন লাগতেছে জানি না, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভালোবাসা দিয়ে রাখবেন। হয়তো আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমি হয়তো আরও ছোটোখাটো ভিডিও বানানোর সাহস পাবো। অবশ্যই দেখতে থাকেন, ভালোবাসা অবিরাম। তো আমরা যখন বের হয়ে যাওয়ার পথে আমরা যে জায়গাটাতে ঢুকছি একটু